সাধারণ পটল ভাজাই মাঝে মধ্যে অসাধারণ হয়ে ওঠে এইরকমভাবে ভাজলে, শুধু যা একটু পরিশ্রম। তাহলে আজকে দেখে নেওয়া যাক পুর ভরা পটল ভাজা। তো এই পুরটাও কিন্তু আহামরি কিছু নয়, ঘরে আমাদের সাধারণভাবে যা কিছু থাকে তাই দিয়েই পুরটা তৈরি হয়েছে। যেমন পুরটা তৈরি করতে লাগবে একটু শুধু আলু আর পেঁয়াজ, তবে যারা পেঁয়াজ খাবেন না তারা ওই শুধু আলু, ধনেপাতা এইসব দিয়েও করে নিতে পারেন। তো এখন দেখে নেওয়া যাক কীভাবে হচ্ছে। প্রথমে একটা পটলকে ভালোভাবে ধুয়ে অল্প অল্প খোসা ছাড়িয়ে লম্বালম্বি করে কেটে নিলাম। এবার একটা চামচ দিয়ে ওই পটলের ভিতরে যে দানা আছে সেই দানাটা বার করে আলাদা করে রেখে দিচ্ছি। এই পুর ভরা পটলটা সব কিছুর সাথেই ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে, সাদা শুধু ভাতের সাথেও ভালো লাগবে, ডাল ভাতের সাথেও ভালো লাগবে, আবার লুচি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগবে। তাহলে পরপর দেখে নেওয়া যাক কীভাবে আমি পুরটা তৈরি করছি। আমি আলুটা প্রথমে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে রেখে দিয়েছি, আর পটলের ভিতরে যে দানাগুলো ছিল সেগুলো আমি একটা জায়গায় নিয়ে আমি থেতো করে নিচ্ছি। আপনারা যদি মনে করেন থেতো না করে মিক্সিতে হালকা করে পেস্ট করেও নিতে পারেন। আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি, নেওয়ার পরে এর সাথে আমি মিশাবো পেস্ট করা পটলের দানাগুলো, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, একটু লবণ আর সামান্য কয়েক দানা চিনি। মাখাটা দেখতে থাকুন। আপনারা দেখছেন কুমকুমের রান্না। আমি ঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই প্রতিদিনকার সাধারণ রান্নাগুলোকে একটু অন্য রকমভাবে করার চেষ্টা করি। ছোটোবেলায় দিদিমা, ঠাকুমা আর মাকেও দেখেছি নতুন কিছু বানাবার চেষ্টা করতো সবসময়। তারা ছিল রন্ধনপটীয়সী। আমি রন্ধনপটীয়সী হতে পারিনি, কিন্তু আমিও এইভাবে বিভিন্ন রকম চেষ্টা করে থাকি ঘরের মানুষদের জন্য। আলুর সাথে আমি পেঁয়াজ মাখিয়েছি। যদি কেউ পেঁয়াজ খেতে না চান তাহলে আলুর সাথে একটু হিং দেবেন, আদার রস দেবেন, ধনেপাতা থাকলে ধনেপাতা দেবেন, ধনেপাতা না থাকলে কসুরি মেথি দেবেন। আমার ধনেপাতা ছিল না, কসুরি মেথি ছিল না বলে আমি এটা পেঁয়াজ দিয়ে করছি। পুর ভরা পটল অনেক রকমভাবেই হয়, কিন্তু আমি যেভাবে করছি তার উপকরণগুলো কিন্তু সাধারণভাবে ঘরেই থাকে। এবারে সামান্য বেসনগুলো নিয়েছি, বেসনের সাথে দিয়েছি লবণ, চিনি, মরিচ গুঁড়ো, হিং। এবার ভালো করে দেখুন, বেসনের মধ্যে পটলের শুধু পুর ভরা দিকটাই কোট করে নেব, নিয়ে সেই দিকটাই সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে তার ভেতরে আস্তে করে দিয়ে দেব। বেসনের ব্যাটারটা যেন খুব পাতলা না হয়ে যায়, আবার খুব ঘনও না হয়, কনসিস্টেন্সিটা যেন মিডিয়াম থাকে। আর যদি কেউ মনে করেন বেসন দিয়ে করবেন না, তাহলে শুধু ডিম গুলে রাখবেন, বা ডিমের সাথে অল্প বেসন গুলে রেখেও সেটাও একটা ব্যাটার হিসাবে করা যায়। পটলটা তেলে দেবার পরে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে। মিনিট খানেক ওইভাবেই কিন্তু পটলটা রেখে দিতে হবে। তারপর খুন্তির সাহায্যে আস্তে করে একটু দেখে নিতে হবে জিনিসটা আটকে গেছে কি না। আটকে গেলে পরে পটলগুলোকে উল্টে দিয়ে উল্টো পিঠটাও ভেজে নিতে হবে। অনেকে হয়তো ভাবছেন শুধু আলু আর পেঁয়াজ দিয়ে কী আর এমন স্বাদ হবে, কিন্তু না, বাড়িতে একদিন তৈরি করে দেখুন, দেখবেন এই স্বাদের ভাগ হবে না। আর খেতে ভালো হয়েছে বলেই কিন্তু আমি আপনাদের সাথে রান্নাটি শেয়ার করলাম। ভালো লাগলে আপনার পরিচিতজনদের শেয়ার করে দেবার অনুরোধ করলাম। আর নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ করলাম। আমি শুধু ভাত, রুটি, লুচি, পরোটার সাথে বলেছি, কিন্তু আমার মনে হয় সন্ধেবেলা চা কফির সাথেও এটি স্ন্যাক্স হিসাবে খুব ভালোই যাবে। ভাজাটি হয়ে এসেছে, আমি এইবার প্লেটে তুলব। বাড়িতে তাহলে একদিন অতি অবশ্যই তাড়াতাড়ি এটি তৈরি করে ফেলুন। এই ভাজাটির ওপর দিকটা বেশ ক্রিস্পি থাকে আর ভিতরটা খুব সুন্দর নরম নরম থাকে। ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন। পরের দিন আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ধন্যবাদ।